ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক উপদেষ্টা, ইসলামী শ্রমিক আন্দোলনের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশে একটি ব্যতিক্রমধর্মী ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত আজকের এই প্রাকৃতিক করোনা নামক দুর্যোগের মধ্যে স্বল্প পরিসরে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি, উপস্থিত আছেন দেশ জাতি পথ বলা জাতির রাহবার, ইসলামী আন্দোলনের বিপ্লবী কণ্ঠস্বর, আজকের সভার প্রধান অতিথি জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ফয়জুল করিম, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী মহাসচিব বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব সহ ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন সহ সকল সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আগামী দিনের ভবিষ্যৎ ছাত্র ভাইয়ের আমার। আজকের বাংলাদেশে কম বেশি ৫০টার অধিক দল রয়েছে, যার ছাত্র সংগঠন রয়েছে। তার মধ্যে একটি ব্যতিক্রমধর্মী সংগঠন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। কেন ব্যতিক্রমধর্মী? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা ব্যতিক্রমধর্মী আদর্শ নিয়ে, একটা ব্যতিক্রমধর্মী কর্মসূচি নিয়ে যাত্রা শুরু করেছিল ১৯২৭ সালের ১৩ই মার্চ। এই শাসনতন্ত্র আন্দোলন যেহেতু একটা ব্যতিক্রমধর্মী সংগঠন, তার অন্তর্ভুক্ত তার সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন, এটাও একটা ব্যতিক্রমধর্মী ছাত্র সংগঠন। কি বলেন, ঠিক না? আমরা যখন শাসনতন্ত্র আন্দোলনের গঠনতন্ত্র রচনা করি, আমাদের বিদেশে কোনো শাখা ছিল না, অনেক দলের অনেক শাখা ছিল। আমরা আমাদের লোকজন ওইখানে বেশি এইভাবে ছিল না। আমাদের গঠনতন্ত্র পাওয়ার পরেই ওই সব দেশের অন্য অন্য দলের নেতা কর্মীরা স্বেচ্ছায় সউদ্যোগে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে যোগদান করে তারা স্ব দেশে আমাদের শাখা গঠন করেছে। কি আছে গঠনতন্ত্রের মধ্যে? আমরা আমাদের পরিচয় হারিয়ে গিয়েছিলাম, ইসলামী হুকুমত কায়েমের পথ পরিক্রমা হারিয়ে গিয়েছিলাম। আজকের কিভাবে ইসলামী হুকুমত কায়েম করা যায়, কেন কায়েম করা যায়, কোন তরিকায় কায়েম করা যায়, এর একটা বাস্তব নজির রয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের গঠনতন্ত্রের মধ্যে। আমরা অনেক চিন্তা ভাবনা করেছি। ৯২ ভাগ মুসলমানের দেশে, ৭০,০০০ ছোট বড় মাদ্রাসার দেশে, ৫,০০০ খানকার দেশে, আজকে ৯২ ভাগ মুসলমানের দেশে আজকে ইসলাম পরাজিত কেন? ইসলাম হুকুমত কায়েম নাই কেন? আজকে সারা পৃথিবীর মধ্যে এটা প্রমাণিত হয়েছে যে ইসলাম ইজ অলওয়েজ দি বেস্ট। ইসলাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আদর্শ। এই করোনার মধ্যেও সেটা প্রমাণ হয়েছে। এই করোনায় আর যাই কিছু হোক, ইসলামকে ১০০ বছর আগিয়ে দিয়েছে করোনা। আজকে ইসলাম জানতো না, রসুলকে চিনতো না যারা, আজকের তারা রসুলের প্রশংসায়, আজকের করোনার যে চিকিৎসা এটা রসুল সাল্লাল্লাহু থেকেই এসেছে। আজকের ইসলামের যে তাহজিব তামাদ্দুন, আজকে ইবাদত বন্দেগীর যে নিয়ম পদ্ধতি, এটা আজকের অমুসলমানরা, রাষ্ট্রপ্রধান, সরকাররা এটা গ্রহণ করেছে। প্রিয় দিনী ভাইরা আমার, শাসনতন্ত্র আন্দোলন যেহেতু একটা ব্যতিক্রমধর্মী সংগঠন, তার ছাত্র সংগঠন হবে ব্যতিক্রমধর্মী সংগঠন। নাম হলো ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। আজকে অনেক মাদ্রাসায় ছাত্র সংগঠন আছে, অনেক খানকায় ছাত্র সংগঠন, জমিয়তে হিজবুল্লাহ, ওই অমুক সংঘা, ওই যে বাইতুল শরফের, ওই নওয়াপাড়ার পীর সাহেবের, সকল খানকায়, ওই যে আপনার কি বলে ফুরপুরা, প্রত্যেক
প্রত্যেক খানকায় কিন্তু একটা ছাত্র সংগঠন আছে, মাদ্রাসা ভিত্তিক ছাত্র জমিয়ত আছে, কিন্তু এটার নাম কি? শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। অর্থাৎ এই ইউনিভার্সিটির মধ্যে যারা আগামী দিনে মন্ত্রী এমপি হবে তারা জানে না ইসলামী শাসনতন্ত্রটা কি, মুক্তির পথ কি। এই জন্য আমরা একটা ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে এই ছাত্র সংগঠন করা হয়েছে। এটা গতানুগতিক কোনো ছাত্র সংগঠন না। আজকের ইউনিভার্সিটির মধ্যে, কলেজের মধ্যে, মাদ্রাসার মধ্যে কিভাবে জাতির মুক্তি আসবে, কিভাবে দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে, তার মূল মন্ত্র বলা আছে ইসলামী শাসনতন্ত্রের মধ্যে। বলা আছে মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র। কি মুক্তির? ইসলামী শাসনতন্ত্র। এই মুক্তির মর্মদ ইসলামী শাসনতন্ত্র, এটা বলার জন্য, এটা দাওয়াত দেওয়ার জন্য ইউনিভার্সিটির মধ্যে, স্কুল কলেজ ছাত্রদের মধ্যে এইটা দাওয়াত দেওয়ার জন্যই মূলত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। এটা থাকতে হবে। ভালো, আমরা ভালো নেতা চাই, ভালো নীতি চাই। ইসলামের কথা অনেকেই বলে রসগোল্লা খুব ভালো, কিন্তু সবাই মুখে মানায় না। কেউ কাকের মুখে রসগোল্লা মানায় না। ইসলাম ভালো, ইসলাম হুকুমত ভালো, কিন্তু সবাই মুখে মানায় না। এই জন্য আমরা চাই এতটা সুন্দর কথা, মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, এইটা বাস্তবায়ন করার জন্য কি লাগবে? ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। কি ঠিক না নাকি?